সাথে গুছাতে সবারই অনেক পছন্দ। ইদানিং আমার ছোট ছেলেরও ঘর সাজানোর অনেক বেশি নেশা হয়ে গেছে। তো সে এটা অর্ডার দে, ওইটা অর্ডার দে। তো সেদিন দারাজ থেকে এই ঘড়িটা অর্ডার দিয়েছিল। ঘড়িটা পেয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি। ঘড়িটা কোনো ডিস্টার্ব ছিল না। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তারপর তার রুমের জন্য সে কতগুলো ক্যানভাস অর্ডার দিয়েছে। ক্যানভাসগুলো কেমন? এই তো বাচ্চাদের যা চয়েস আরকি, ছেলে বাচ্চাদের যেরকম চয়েস সেরকমই অর্ডার দিয়েছে। তো এতে আমি আর ওর বাবা বলেছিলাম যে, "এগুলো কেন দিয়েছো?" বলে, "ওদের এটাই পছন্দ।" এদিকেও কিছু লাগিয়েছে। তো এই তো ঘুম থেকে উঠে একদম বাচ্চাদের রুমটা আমি ক্লিন করে রান্নাবাড়া শেষ করলাম। সব কিছু কাজ শেষ মোটামুটি। আর ওরি কিন্তু অলরেডি জানালায়, "ওরি কাম।" ওরিকে যখন আমরা বলি ওরি কাম, ওরি তাড়াতাড়ি চলে আসে রুমে। আর এই তো জানলা থেকে ওরি চলে আসছে রুমে অলরেডি। ওরিকে আমরা এভাবে হ্যান্ডেল করি। আর ওই সব সময় আমার কথাই বেশি শুনে আমার আমার দিকে তাকিয়ে থাকে। দেখো এখনও তাকিয়ে ছিল কিন্তু আমার দিকে। তো আর এদিকে মাছির তো অবস্থা বেশি খারাপ, বাসায় প্রচুর মাছি। তো আমি ঝাড়ু দিয়ে মাছিগুলোকে দূর করি। আর সবাই তো জানো দুপুরবেলা একটু দেশি ফল খাই, তো আজকে কলা আছে, কলাই খেলাম। সবাই খাওয়া দাওয়া করবে, আপুরা রান্না বাড়ার পাশাপাশি নিজেদের যত্ন নিতে হবে, কারণ শুধু সংসারের জন্য কাজ করলে হবে না, নিজের প্রতি খেয়াল রাখতে হবে। আর এদিকে আমি অ্যাকোয়ারিয়ামটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমি ওর জন্য মাছ রাখতে পারি না। এর আগে মাছটা যে ছিল সেটা ওরই খেয়ে ফেলছে, খেয়েছে কি ওকে কামড় দিয়েছে আর মাছটা আর বাঁচেনি। তো যাই হোক, এখন ইদানিং আর মাছ আনতেছি না ওর জন্য, দেখি পরে মাছ আবার আনবো। আর এই তো সবগুলো গাছ পরিষ্কার করে দিলাম, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে দিলাম। চলে আসছে, তো ওই ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি। আর এটাকে করব আগামী সপ্তাহ, মাই ডিয়ার হাজব্যান্ডের ছুটির দিনে। এটা একটু পরিষ্কার করা বাকি আছে ভিতরটা। আবার চলে আসছে এখানে রোদে, তো ওরিকে রোদ লাগাই আমি। রোদে আসলে ওকে আমি নিই না রুমে, কারণ রোদটার দরকার আছে। দেখো ওরি কী করে, ওরি কাম খাম, ওরি কাম। তো এইভাবে ওর সাথে আমার সময় কাটে, এইভাবেই সময় কাটে ওর সাথে। সব কিছু গুছানোর পর চলে যাব এখন আমার পছন্দের যে জায়গাটা, সেটা তোমাদের সাথে সবসময় দেখাই, আজকেও দেখাবো। এখানে পাখির কিচিরমিচির শব্দ এবং বাতাস খুব ভালো লাগে বারান্দায় আসলে। এই বেলকনিটা আমার অনেক পছন্দের। আর এই দেখো মাশাআল্লাহ, আমার কাছে কিন্তু প্রতিদিনই ফুল ফুটছে। আর এই ফুলটা তো অনেক বেশি পছন্দের, সবার সাথে সবসময় আমি শেয়ার করি এবং বলি যে পার্পল কালার আমার অনেক বেশি পছন্দের একটা কালার। আর এই গাছগুলো কিন্তু নতুনভাবে আবার স্পাইরাল লিলিটা পাতা গজাইছে। আগের পাতাগুলো একটাও নাই, সব এগুলি নতুন আবার হয়েছে। তো প্রত্যেকটা গাছেই নতুন নতুন করে আবার হচ্ছে পাতা, আর পুরনো পাতাগুলো আমি ফেলে দিছি, এতে করে গাছটা দেখতে বেশি চমৎকার লাগে। আর এখানে লম্বা লম্বা ডালগুলো কেটে ছোট ছোট করে ঝুপড়ি করে দিছি। যারা এরকম মানি প্লান্ট ঝুপড়ি করতে চাও তারা অবশ্যই আগাগুলো কেটে দিবে। এই যেগুলো যদি তোমরা ভেঙে ঘরে নিয়ে রাখো, তা মাঝখান থেকে আরও ঝুপড়ি হবে, বেশি বেশি গাছ হবে। তো বেশি বেশি ঝুপড়ি করতে চাইলে আমার মতো এরকম এই পদ্ধতিটা ফলো করবে। এই যে ওরি কিন্তু আবার চলে আসছে বারান্দায়, মানে বললাম না আমি যেখানে ওরি সেখানেই থাকে। আর আমার সময় কাটানোর একটা টাইম পাস করার একটা মাধ্যম হচ্ছে যে আমার গাছগুলো। প্রায় আমি যখন অবসর পাই তখন আমার গাছগুলোকে সময় দিই এবং যত্ন করি, চর্চা করি। এতে আমার সময়টা অনেক ভালো কাটে। মাশাআল্লাহ, করলা গাছের মাথাটা যে ভেঙে দিয়েছিলাম, এখন করলা কিন্তু হয়ে যাচ্ছে। আর অনেকগুলো করলা ধরেছে আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা ডাল যদি আমি এভাবে ভেঙে ভেঙে দিই তাহলে কিন্তু অনেক নতুন নতুন ডাল গজাবে। আর এইভাবে কিন্তু ডাল বেশি হবে এবং করলাও বেশি ধরবে। তো আমি এটাও কেটে দিব এখন। এই যে এই ডালটাও আমি ভেঙে দিলাম, তাহলে অনেক বেশি করলা হবে। এই যে আর ঝুপড়ি হবে গাছটা। করলা গাছ যে কোনো গাছের মাথা ভেঙে দিলে গাছটা খুব ঝুপড়ি হয়, দেখতে সুন্দর হয়। যে ওরি কিন্তু আবার চলে আসছে। হ্যাঁ ওরি, তুমি যা করো না। আর এই তো আমার এই যে অপরাজিতা গাছটা কিন্তু আমি সব সময় চারা বানাই। এরকম আমার বিচি হয়ে থাকে এক একটা করে গাছে, একটা বা দুইটা বিচি থাকলেই না অনেকগুলো চারা করা যায়। তো এইভাবেই না আমি চারাগুলো বাড়াই। তো এই তো ফুল আসছে অনেকগুলো মাশাআল্লাহ কলি, এই তো এগুলি ফুটে যাবে কালকে ইনশাল্লাহ, তোমাদের সাথে শেয়ার করবো ওই ফুলগুলো। আর ফুল পছন্দ করে না এমন মানুষ কমই আছে। মাশাআল্লাহ দেখো বৃষ্টি পেয়ে গাছগুলোতে ফুলে ফুলে ভরে গেছে।
আর দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। আর এই যে মরিচ গাছের মাথাটা আমি ভেঙে দিয়েছিলাম, এতে করে কিন্তু অনেকগুলো ডাল হয়েছে মাশাল্লাহ। এটা বোম্বাই মরিচ গাছ, কবে হবে জানি না মরিচ, তবে গাছ বড় হচ্ছে, এটাই দেখতে শান্তি পাচ্ছি। আর এই তো এই বিচিটা কিন্তু একদম পেকে গেছে। এটা থেকে আমি এখন চারা বানাইতে পারবো, তবে আজকে চারা করব না, অন্য আরেকদিন লাগিয়ে দিব এই এই বিচিগুলি। তাহলে দেখবা যে আবার অনেকগুলো আমার অপরাজিতা গাছ হয়ে যাবে। তো আজকের পর্যন্ত বিদায় নিয়ে নিলাম, এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই বেশি করে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করে দিবে ভিডিওগুলো। আর এই তো, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।